এখনই সতর্ক হন, নয়তোবা প্রতারকের খপ্পরে পড়ে আপনি এই ঈদের আগেই প্রতারিত হতে পারেন। আজকে হঠাৎ একটি আননোন নাম্বার থেকে কল আসলো। অপর প্রান্তের লোক ছিল একটি মেয়ে। সে আমাকে বলল, ভাইয়া আমি অনলাইনে ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করতে গিয়ে ভুল করে আপনার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনার নাম্বার এবং আমার নাম্বার প্রায় কাছাকাছি, সে কারণে এই ভুলটা হয়েছে। আপনি কষ্ট করে আপনার নাম্বারে একটি ওটিপি আসবে, কষ্ট করে ওই ওটিপিটা দিলে আমার কাজটা হয়ে যাবে, নয়তোবা এই 24 ঘন্টার আগে আমি আর কোনো রেজিস্ট্রেশন করতে পারবো না এই ভ্যাকসিনের জন্য। এই কথা বলেই সে ফোনটি কেটে দিল। এর কিছুক্ষণ পরেই আমার নাম্বারে একটি ওটিপি আসলো। তার সাথে সাথে সেই নাম্বার থেকে আবার কল আসলো। সে বলল, ভাইয়া কষ্ট করে ওটিপিটা দিন, না হলে আমার অনেকটা সমস্যা হয়ে যাবে। আমি তাকে একটু বুদ্ধি করে বললাম, যে নাম্বার থেকে আপনি রেজিস্ট্রেশন করেছেন, যেটা বললেন আপনার নাম্বার এবং আমার নাম্বার প্রায় কাছাকাছি, সেই নাম্বার থেকে কল দিচ্ছেন না কেন? সেই নাম্বার থেকে কল দেন, আমি ওটিপি দিয়ে দিচ্ছি। সে মেয়েটি আমাকে বলল, আমার সেই নাম্বারে এখন কোনো ব্যালেন্স নেই, সে কারণে ভাইয়া আমি দিতে পারছি না, কষ্ট করে ওটিপিটা দেন। আমি তাকে বললাম, না, আপনি যখন আমাকে সেই নাম্বার থেকে ফোন দিবেন তখনই আমি আপনাকে ওটিপি দেব। এই কথা বলার সাথে সাথে সে ফোনটি কেটে দিল। এর কিছুক্ষণ পরে আমার ব্যাংক থেকে একটা মেসেজ আসলো। সেখানে লেখা দেখলাম, আপনি কি আপনার ইন্টারনেট ব্যাংকিংয়ের পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছেন? যদি চেঞ্জ করতে চান তাহলে ওটিপিটি এখানে বসান, আর যদি না হয় তাহলে এই লিঙ্কে কল করুন। আমি সাথে সাথেই ব্যাংকে কল করলাম এবং তাদেরকে সেই আননোন নাম্বারটি কথা বললাম। তো যখন আমি সেই আননোন নাম্বারে ফোন দিই, সে ফোন আর ঢুকে না। তাহলে বুঝতে পারছেন, প্রতারকরা প্রতিনিয়তই তাদের পলিসি চেঞ্জ করছে, এমন এমন পদ্ধতিরা অবলম্বন করছে যা আপনাকে বিশ্বাস করতে বাধ্য। তাই এখনই সতর্ক হন, নয়তোবা এই ঈদের আগেই আপনি বড় ধরনের একটি প্রতারকের খপ্পরে পড়তে পারেন। তাই নিজে সাবধান হন এবং অন্যকে সাবধান করার জন্য এই ভিডিওটি শেয়ার করতে পারেন। এবং এই ঘটনাটি আমার সাথে ঘটেনি, অন্য আরেকজনের সাথে ঘটেছে, তাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম। ধন্যবাদ।